পুষ্পা একজন অসৎ মহিলা ছিলেন। ও ওর বউ প্রীতির ওপরে খুব অত্যাচার করত। একদিন প্রীতি ওর শাশুড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে আর সুযোগ বুঝে আত্মহত্যা করার জন্য মহাদেবের মন্দিরে যায়। হে মহাদেব, আমার অবস্থা তো আপনি সবই জানেন। আমি আমি আপনার সব উপোস করি। যাই হয়ে যাক, আমি কখনো আপনার স্মরণ থেকে নিজেকে বঞ্চিত রাখি না। তাহলে আজ আমার সাথে কেন এইরকম হচ্ছে? কি ভুল আমি করেছি যার জন্য আমাকে এমন শাস্তি দিচ্ছেন? আমি আমার শাশুড়িকে মা মনে করতাম, কিন্তু উনি কোনো দিন আমার কষ্ট বুঝতে পারেননি। আমি কি করব মহাদেব, আমাকে বলুন। আমি আমার শাশুড়ির সাথে আর একসাথে থাকতে পারছি না। আপনি আপনি আমাকে নিজের কাছে নিয়ে নিন। প্রীতি ওর শাশুড়ির অত্যাচারে এতটাই অতিষ্ঠ হয়ে উঠেছিল যে ও ভগবান শিবের সামনেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চেয়েছিল। আর তাই ও শিবলিঙ্গের ওপরে মাথা ঠুকতে থাকে। কিছুক্ষণ পর শিবলিঙ্গ থেকে একটা হলুদ রঙের আলো বের হয়, যেটা দেখে প্রীতির চোখের সামনে অন্ধকার ছেয়ে যায়। কিছুক্ষণ পর প্রীতি বাড়ি ফিরে যায়, কিন্তু এইবার প্রীতির চোখে জল ছিল না, আনন্দ ছিল। প্রীতি নিশ্চিন্তে বাড়ি যায় আর নিজের জন্য খাবার বের করে। তখনই পুষ্পা ওখানে আসে আর প্রীতির হাত থেকে খাবারটা কেড়ে নিয়ে ওটা ফেলে দেয়। মুখ পুরি, ভুলে গেছিস নাকি? 3 দিনের মধ্যে একদিন খাবার পাবি তুই। কালকেই তো খেয়েছিলিস আর আজকেই তোর খাবার দরকার? সাহস কি করে হয় তোর? শাশুড়িমা, এমনটা কোন বইতে লেখা আছে যে শাশুড়ি যেটা বলবে বৌমাদেরকে তাই মেনে নিতে হবে? আপনি খাবার ফেলে দিয়েছেন আর এটার শাস্তি আপনাকে পেতেই হবে। 3 দিন পর্যন্ত আপনি খাবার পাবেন না। পুষ্পা একটা চামচ তুলে গ্যাসের ওপর ওটা গরম করে। তারপর প্রীতির হাত পুড়িয়ে দেওয়ার জন্য যখনই এগোয় তখনই প্রীতি ওর হাত ধরে নেয় আর সেই চামচ দিয়ে শাশুড়ির হাতে ছ্যাঁকা দিয়ে দেয়। আহারে শাশুড়িমা, আপনার খুব কষ্ট হচ্ছে না? এই রকম আমারও কষ্ট হয়। অনেক অত্যাচার সহ্য করেছি আমি। আপনার অত্যাচার আমি আর সহ্য করব না। এখন আপনাকে আপনার কৃতকর্মের ফল ভোগ করতেই হবে। অনেক শাস্তি পেয়েছি আমি। এবার প্রীতি ওর শাশুড়ির অত্যাচার আর সহ্য করে না আর ওখান থেকে চলে যায়। পুষ্পার চোখ বড় বড় হয়ে যায়। যে শাশুড়ির নাম শুনেই ও ভয় কাঁপত, সে আজ শাশুড়িকে চোখ রাঙাচ্ছে, এমনকি ওকে ছ্যাঁকাও দিয়েছে। এর আবার হঠাৎ করে কি হলো? ওর এত সাহস কি করে হলো? হ্যাঁ, ওকে আমাকে জব্দ করতেই হবে। হে মহাদেব, আপনি দেখছেন তো এই ডাইনিটা কিভাবে আমার হাত পুড়িয়ে দিল? জানি না এখন কি করে আমার এই হাত ঠিক হবে। পুষ্পা ওর পোড়া হাত নিয়ে ঘরে বসে পড়ে। এইভাবে কিছুদিন কেটে যায়। একদিন প্রীতি বাড়িতে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল আর তখনই পুষ্পা এসে ওর মুখে ঠান্ডা জল ছুঁড়ে মারে। কি রে মুখ পুরি, তোর বাবা কি এই জন্যই তোর সাথে আমার ছেলের বিয়ে দিয়েছিল, যাতে তুই এখানে এসে সারাদিন ঘুমোতে পারিস? রোজ কি আমি ঘরের কাজ করব নাকি? আজকে তোকে ঘরের কাজ করতে হবে। আমিও দেখব তুই আজকে কি করে আমাকে শাস্তি দিস। শাশুড়িমা, আপনি আমার ঘুম নষ্ট করে একদম ভালো কাজ করেননি। এটা তো সবে শুরু। আগে দেখ তোর সাথে কি হয়, তোর সাথে কত খারাপ করি আমি, দেখ। প্রীতির খুব রাগ হয় ওর শাশুড়ির ওপর। দেখতে দেখতে প্রীতির চোখের রং বদলে যায় আর ও সাধারণ মানবী থেকে নাগ কন্যায় পরিণত হয়। নিজের চোখের সামনে বৌমাকে সাপের রূপ নিতে দেখে পুষ্পার গায়ে কাঁটা দেয় আর ও ভয় পেয়ে যায়। আমি তো আগে থেকেই জানতাম যে তুই আমার বৌমা হতেই পারিস না। যে বৌমা আমার নাম শুনে ভয়ের চোটে কাঁপতো, আর সে এসে আমাকেই ছ্যাঁকা দিয়ে দেয়। সত্যি কথা বল তুই কে? না হলে দেখ আমি কি করি। তুমি তোমার বউয়ের ওপর যে অত্যাচার করেছো তার প্রতিশোধ নিতেই আমি এসেছি। আর হ্যাঁ, আমি তোমার বৌমা নই, আমি ইচ্ছেধারী সাপ। এখন থেকে তুমি তোমার বৌমাকে আর ফিরে পাবে না।
অন্তত যতদিন না তুমি শুধরে যাচ্ছ। এবার দেখি তোমাকে আমার হাত থেকে কে বাঁচায়। আমি এখনই তোমাকে শেষ করে দেব। পুষ্পাও দুহাত জোর করে ওর সামনে দাঁড়ায় আর ওকে বলে, আমায় আমায় মেরো না, দয়া করে আমায় মেরো না। আমি ভুল করেছি, আমি স্বীকার করছি। আমি কথা দিচ্ছি আমি প্রীতিকে আর কখনো বিরক্ত করব না। যদি আমি ওকে আর কষ্ট দিই তাহলে তুমি আমাকে শেষ করে দিও। দয়া করে আমার বৌমাকে ফেরত দাও। ঠিক আছে, আমি এখান থেকে যাচ্ছি, তবে তুমি যদি না শোধরাও তাহলে আমি আবার ফিরে আসব। এটা বলে নাগিন আবার মানুষের রূপ ধরে আর মহাদেবের মন্দিরে চলে যায় আর ভগবানের সামনে হাত জোর করে বলে, আপনাকে অনেক ধন্যবাদ মহাদেব। আপনি আমাকে দয়া করেছেন। আমার পূর্বজন্মের কথা আপনি আমাকে মনে করিয়ে দিয়েছেন আর পূর্বজন্মের কিছু শক্তি আপনি আমাকে দান করেছেন। এই উজ্জ্বল আলোটা কিসের? আমি আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? এটা আমার সাথে কি হচ্ছে? প্রীতি, এটা তোমার আগের জন্মের শাস্তি। পূর্বজন্মে তুমি একজন ইচ্ছাধারী সাপ ছিলে, আর তুমি একজন মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছিলে আর তার বলি দিয়েছিলে। সেই কারণেই সেই মা তোমাকে অভিশাপ দিয়েছিল। পরবর্তী জন্মে সে তোমার যাতে শাশুড়ি হয়ে জন্মগ্রহণ করে আর তোমাকে এত কষ্ট দেবে যে তুমি আর সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেবে। এতটা বলে ভগবান শিব প্রীতির সামনে একটা দৃশ্য প্রকট করেন। সেখানে দেখা যায় প্রীতি একজন সাপের বদলে ইচ্ছাধারী মায়ের সন্তানকে বলি দেয়, আর সেই ইচ্ছেধারী সাপ প্রীতিকে অভিশাপ দেয়। আমাকে আমাকে এত বড় অভিশাপ দিও না। আমাকে আমার কৃতকর্মের শাস্তি এই জন্মেই ভোগ করতে দাও। আমি মানছি আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু আমাকে একটু দয়া করো। আমিও একজন মা। আমি আমার অভিশাপ ফেরত নিতে পারবো না, কিন্তু যেহেতু তুমি একজন মা তাই আমি তোমাকে একটা বর দিচ্ছি। পরবর্তী জন্মে যখন আমি তোমার উপর অত্যাচার করব, ইচ্ছেধারী সাপের রূপ ধরে আমাকে শাস্তি দেবে। আমি আমার কৃতকর্মের শাস্তি পাব আর তুমিও তোমার কৃতকর্মের শাস্তি পাবে। প্রীতি, তোমার শাস্তি সম্পন্ন হয়েছে, আর তাই আমি তোমাকে তোমার শক্তি ফিরিয়ে দিচ্ছি, যাতে তুমি তোমার শাশুড়িকে শোধরাতে পারো। আপনাকে অসংখ্য ধন্যবাদ মহাদেব। এখন আমি আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ির সাথে আনন্দে থাকতে পারবো। আমাকে এখন অনুমতি দিন। প্রীতি মহাদেবকে ধন্যবাদ জানিয়ে শ্বশুরবাড়িতে ফেরত যায়। প্রীতিকে দেখেই পুষ্পা নিশ্চিন্ত হয় আর ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় নিজের কৃতকর্মের জন্য। তার সাথে সাথে নিজের আগের জন্মের ভুলের জন্য প্রীতিও ক্ষমা চায় ওনার কাছে। এরপর কখনো পুষ্পা প্রীতির ওপর আর অত্যাচার করে না, আর প্রীতিও তার শাশুড়িকে কিচ্ছু বলে না।